বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এসএম ট্রেডিং জার্নি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বরাবরের মতো আজকেও চলে আসলাম আমার রাতের সেশন, গরিবের ট্রেডিং প্র্যাকটিস। আজকের তারিখ 8/10/2024, সময় 12টা 24। আপনারা যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছেন তাদের জন্য চ্যানেলে সাবস্ক্রাইব, লাইক এসব করে সময় নষ্ট করার দরকার নাই। আমার এই ভিডিও দেখে ট্রেডিং জার্নি শুরু করার আগ্রহ যদি জাগে, মানে মাথায় যদি প্যারা ওঠে, তো সাবধান। না জেনে না বুঝে এখানে আসা উচিত না। এটা একটা পুরাই রিক্সি। তো যাই হোক, জ্ঞান উপদেশ থাক। আমার যেটা কাজ, প্র্যাকটিস করব। প্র্যাকটিসটা হলো যে আমি 10টা ট্রেড করব, পরপর যখন 3টা 4টা একবারে আমার লস, মানে স্টপ লস 10, ধরি যদি $10 লস হয়ে যায়, সেখান থেকে ওই যে একটা বোনাস ট্রেডও বন্ধ, মানে ট্রেড করবোই না আজকের জন্য, আর একটাও নয়। তো এরকম টেন্ডেন্সি, যদিও এখানে ড্যামো ব্যালেন্স, তারপরেও এই প্র্যাকটিসটা করা দরকার। কারণ যখন অনেক কয়েকটা লস হয়ে যায়, শুধু বারবার মাথার মধ্যে ওইটাই আসে যে এটা তো ড্যামো করি না। আসলে এই অভ্যেসটা আর কি করতে হবে। তো এই প্র্যাকটিসটার জন্য আর কি আশা করা যায় স্টপ লস হিট হবে না। চেষ্টা করব প্রফিট করার, বুঝে শুনে ট্রেড করার। বেশ কিছু মার্কেট ওপেন করে রাখছি। যদিও আজকে রিয়েল মার্কেট কিছু খোলা, এলার পার্সেন্টেজ অনেক কম। আর রিয়েল মার্কেট ট্রেড করবো না, ওটিসিতেই করব। মার্কেটগুলো বসেই আছে, কি করে লস করানো যায় সাইকোলজি নিয়ে খেলে এরা। ঠান্ডা মাথায় ট্রেড করলে, বুঝে শুনে ট্রেড করলে হয়তো কিছু করা সম্ভব, এই আশা নিয়েই শুরু করলাম। কয়েকটা মার্কেট ওপেন করে রাখছি, সে কটা মার্কেট একটু দেখি কোনটার কি অবস্থা। ইউএসডি, বিডিটি। বিডিটি মার্কেটটা আমার আসলে ভালো লাগে না, বাট এখন দেখতেছি বিডিটি মার্কেটটা খুব ভালোই চলতেছে। আচ্ছা, যেখানে ভয় সেখানেই করতে হয় জয়। বিডিটি মার্কেটটা দেখে ভয় লাগে, বিরক্ত লাগে। তো এটাকে জয় করার জন্য এখানে একটু সময় দেই, বোঝার চেষ্টা করি। ধরে নিলাম এই জায়গাটা, এই জায়গাটা আর নিচে কোথায় যে ফলো করবে, এখান থেকে একটা রিজেকশন আসার কথা, এখান থেকে একটা আসার কথা, নয়তো এই জায়গায়, নয়তো এই জায়গায়। কতগুলো পয়েন্ট, 1 2 3 4টা। সম্ভব না এখান থেকে এইভাবে। এখন দেখতে হবে কোথায়, কোন জায়গাটাকে এর এক্সপেক্ট করে। মার্কেটটা আপ ট্রেন্ড, ডাউনে শিফট হয়েছে। ডাউনে অলরেডি পরপর 3টা ক্যান্ডেল দিয়ে দিছে। 3টা ক্যান্ডেল মোটামুটি শক্তিশালী। এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা সেম। আবারও যে ক্যান্ডেলটা দিচ্ছে, এখনো সময় আছে। এই ক্যান্ডেলের টাইম 15 মিনিট আছে, মোটামুটি বড়ই ক্যান্ডেল। এইখান থেকে কি করে, আচ্ছা আমরা পরে দেখে আসি। এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল কোথায় দেয় সেটার উপর বিশাল একটা গ্যাপ আপ। থাকবো না এখানে, পরে আসবো। একটু দেখে আসি কোন মার্কেট কেমন চলতেছে।
আচ্ছা, ইউএসডি ট্রাই, এখানে একটা ডজি দিছে। এই জায়গাটাকে, না, ডজির জায়গায় না থাকি, ডজির লজিক বোঝার মতো যোগ্যতা এখনো আসে নাই। ডজির জন্য অনেক প্র্যাকটিস করতে হবে, কোথায় ডজি কাজ করে কোথায় করে না, এটার জন্য আসলে আমি প্র্যাকটিস করি নাই। যতটুক জানি সেটার উপরই থাকার চেষ্টা করি। ডাউন ট্রেড মার্কেট, এখান থেকে একটা বিশাল, এই জায়গা থেকে একটা রিজেকশন নিছে, যার জন্য এই ক্যান্ডেলটা আপে। তো এখন এখন কি এই যে গ্যাপটা, এটাকে পূরণ করার জন্য আসবে? উম, না, থাক, এখানে না নেই, এখানে মার্কেটটা ভালো লাগতেছে না। আবার এখানে একটা ডজি। আচ্ছা, প্রথমে আবার চলে যাই, এই যে আমার বিডিটিতে কি করলো, এখানে একটা কোনো লেভেল টেবিল তৈরি করলো কিনা। বিশাল একটা গ্যাপ ডাউন দিয়ে ও নিচেই আসতেছে। আচ্ছা, আসুক। হুম, এখানে এই জায়গাটায় 1 2 3 4 5 6, 2 4 6 8 10টা ক্যান্ডেল গ্যাপ ডাউন ও গ্যাপ আপ দিয়ে, হ্যাঁ হ্যাঁ, এটাকে ব্রেক করবে, এই জন্য এই গ্যাপটা দিছে। এই গ্যাপটার কারণ হলো এই জায়গাটাকে ব্রেক করেও নিচে আসবে, এই জন্য এত বড় একটা গ্যাপ। বুঝতে পারলাম এর কারণটা। ব্রেক যেহেতু করলো, এই ব্রেক করে কি নিচেই আসবে না এখান থেকে আবার উপরে যাবে? সচরাচর যেটা আমি দেখি, এখন মনটা বলবে যে এইখান থেকে আর উঠতে পারবে না, এখান থেকে নিচেই আসবে, কিন্তু এমনটা হয় না। আবার একটা গ্রিন হবে, এখানে গ্রিন হবে, গ্রিন হবে, হয়ে এই জায়গায় উপরে উঠবে, তারপর হয়তো দেখা যাচ্ছে এই জায়গাটাতে এক্সপেক্ট করতে পারে। এরকমই আমি 2বার আমি এর শিকার হয়েছি, কিন্তু বারবার যে এরকম হবে তাও না। আসলে এর উচিত, হ্যাঁ, এই জায়গাটা, এই যে এখন যেমন করলো, এই জায়গাটাতে ফলো করে রেড ক্যান্ডেল হলো, এই লেভেলটাকে সুন্দর করে মানলো। আমি যদি ট্রেড নিতাম তাহলে আর মানতো না। তো যাক, বারবার একই জিনিস ফলো, এইখানে একটা ব্যাপার আছে, এই যে এখানে একটা 700 রাউন্ড নাম্বার, ভালো কাজ, এটা ফলো করলাম না আমি। এখন ডাউনে ট্রেড, সময়টা তো, এটা এখন মানে ব্রেক করে ঢুকবে। কারণ কারণ এই ক্যান্ডেলটা তো বড় হতে পারলো না, একটু বড় হয়ে তো নামতে পারলো না। হুম। এবং এটার যেটা এই লেভেলটা ব্রেক করেনি এখনো। ভালোই সম্মান জানাইলো, 2বার হলো, 3বার, এবার আমাকে যদি একটা সুযোগ দেয়, যাও, এবারে উঠলে আমি ডাউনে ট্রেড নেব। এর নিচে, এই জায়গাটার নিচে নামতেও পারতে, তেরি, এই জায়গাটার নিচে নামতেও পারতেছে না, এই জায়গাটার উপরে উঠতেও পারতেছে না। এখন কোনটাকে কি করে একটু বোঝার চেষ্টা করি। এইখানে আর এইখানে, হ্যাঁ, এটাকে ব্রেক করলো অলরেডি, করে আবার ভিতরে ঢুকতেছে। গ্যাপ ডাউন, যাও, গ্যাপটা দিয়েই তো ভুল করলো।
আমি একটা ডাউনের ট্রেড নিলাম, যদিও এই জায়গায় পড়ে গেছে সম্ভবত। হুম, আর উপর এই জায়গাটায় ট্রেডটা পড়া উচিত ছিল। আচ্ছা, এই ক্যান্ডেলটা যদি গ্রিনও হয়, পরে এসে কি আমাকে উইন দেবে? দেবে না, এত বড় হয়ে যাচ্ছে। সুযোগ দিছিল, 1 2 3টা সুযোগ পেয়েছিলাম, কাজে লাগাইতে পারি নাই। যখন নিলাম তো তখন, আচ্ছা দেখি এখানে একটু দেখেই যাই কি করে। আসলে এটা এত বড় ক্যান্ডেল হওয়ার কারণটাই হলো এই যে গ্যাপ, এখানে একটা গ্যাপ ডাউন দিয়ে ওপেন হয়ে উপরে উঠে যাচ্ছে। সময় তো বেশি নাই। লস, ফার্স্ট ট্রেড লস, লস দেওয়াই আছে। আমি তো আবার ফার্স্ট ট্রেড লস করি, তো ওই জন্য দিয়েই রাখছি, অভ্যেস হয়ে দাঁড়াইছে। এত কষ্টে একটা ট্রেড নিয়ে লস। এই কোথায় কোথায় দেখলাম, কোথায় কোথায় কোথায়, কোন মার্কেট? এইটা 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 এটা। এখান থেকে মোটামুটি রিজেকশন নিয়ে আপে যাচ্ছে। পরের ক্যান্ডেলে অনায়াসে আপে যাওয়ার কথা, যদি এই ক্যান্ডেলটা এরকম জায়গায়, এইভাবে এরকম এরকমের জায়গায় ক্লোজ করে। আহা, এত বড় হলে তো মুশকিল। কোনো মুশকিল না, একটু নিচে আসুক, সেফটি নেই, সেফটি নেই একটু। একদম 30 সেকেন্ডের সেফটি নেব। আসো, আর একটু নিচে নামো। পাবো না, সেফটি নিয়ে নেই একটা ট্রেড। এইখানে একটা লেভেল, এখান থেকে এই যে উপরে একটা রিজেকশন, আবার এই জায়গাটা থেকে আবার এই যে এরকম একটা রিজেকশন নিয়ে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। গ্রিন ক্যান্ডেলটা মোটামুটি শক্তিশালী, উপরের দিকে প্রেসার, ভালোই প্রেসার। তো এই ক্যান্ডেলটা তো গ্রিন হওয়ার কথা। হ্যাঁ, হয়েছেও তাই। আমার সময় আছে আরো 20 সেকেন্ড। 20 সেকেন্ডের মধ্যে কি এর নিচে এসে লস দিবে? এত শক্তি তো ডাউনের নাই। দেখা যাক কি করে। 4 3 2 1, গুড। সেকেন্ড ট্রেড উইন। ডাউন ট্রেন্ডের জন্য আপে ট্রেড নেওয়া, এই যে পরের ক্যান্ডেল এসে লস দেওয়ার রিস্ক, মানে সম্ভাবনাটা অনেক বেশি বেশি থাকে। একটু সতর্ক হতে হবে, বেশি সেফটির আশা করা যাবে না। সেই মার্কেট থাক। এইখানটায় সুন্দর একটা ছিল, ট্রেড মিস করে ফেললাম। এই ক্যান্ডেলটার পরে এটা একটা রেড, এই ক্যান্ডেলটা রেড হবে সেটা বোঝা গেল এই ক্যান্ডেলটা দেখে। তো এখানে তো আমি টাইম মতো আসতে পারিনি। অনেক চেষ্টা ডাউনে আসার, বা ডাউনে আসতে পারতেছে না। কোথায় থেকে যেন একটা বাধা আসতেছে। যত বাধাই আসুক, এইভাবে বাধা পেতে পেতে সম্ভবত এই পর্যন্ত আসবে। হুম, আমি একটা ডাউনের ট্রেড নেব, ডাউনের ট্রেড নেব। এ তেরি, ওঠো, গ্যাপ আপ। না,
এই গ্যাপেই তো নষ্ট করে দেয় সবকিছু, বিশাল এক গ্যাপ। ডাউনেই ট্রেড নিতে চাইলাম এবং ক্যান্ডেলটা ডাউনেই আসবে, গ্যাপে আমাকে থামায় দিল। এ বুঝাচ্ছে এইখানটায় একটু কষ্ট হয়েছে, কষ্ট করে ব্রেকআউট করলো, এই জায়গাটার নিচে নামতে পারেনি, একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে এরপরে গ্যাপ আপ দিয়ে নিচে নামলো। এই গ্যাপ আপের উদ্দেশ্য হলো এই লেভেলটাকে ব্রেকআউট করার জন্য এই গ্যাপটা, একটা করে গ্যাপ দিয়েও একটা করে ধাপ পার হচ্ছে। এখানে কোনো গ্যাপ দিল না, গ্যাপ যেহেতু দিল না সচরাচর এই যে লেভেলটা, এই লেভেলটাকে পার করতে পারবে না, এখানে একটা ডজি ক্যান্ডেল হবে। গ্যাপ ট্যাপ তো দেয়নি, একটা গ্রিন হবে এখানে, তারপরে ওইটাকে ভেঙে নিচে আসবে এই প্রত্যাশা করে। এই ক্যান্ডেলটার পরে একটা ডাউন ট্রেন্ড, একটা ডাউনে একটা ট্রেড। যাও, ওঠো, এই লেভেলে ওঠো, এইখানে ওঠার, হ্যাঁ এই জায়গাটায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ক্যান্ডেলের টাইমটা শেষ হোক, উঠুক। এ তেরি, এই জায়গায় পড়ছে ট্রেড সম্ভবত, ট্রেডই পড়ে নাই। ইস, সময় দেয় না। প্রেডিকশন এই ক্যান্ডেলের জন্য আমার ডাউনে ট্রেড, কিন্তু পরেই নাই ট্রেডটা। এই আমার এই ড্রয়িং এর জন্য এই কাহিনীটা হইলো। জানতাম তুমি এটা ডাউনে আসবে। এবং ডাউনেও আসতেছে, এখানে গ্রিন রেড, গ্রিন রেড এই শুরু হয়েছে। পরের ক্যান্ডেলের জন্য চেষ্টা করি, পরের ক্যান্ডেলে গ্রিন রেড, গ্রিন রেড আর ফলো করবে না। এর পরের ক্যান্ডেলটাও ডাউনে, সম্ভবত ডাউনেই আসবে, আমি একটা রিস্ক নেই। ওরে গ্যাপ আপ রে, ট্রেড তো নিছি, ট্রেড তো পড়ার কথা, না পড়লে আবার একটা কেবল পড়লো। ওই যে দুটা ট্রেড পড়ে গেছে, হ্যাঁ তেরি। এই সমস্যাটা হচ্ছে হচ্ছে কোডেক্সে মোটামুটি এই সমস্যাটা ফেস করতেছি বেশ কয়েকদিন ধরে। দুটা রেট পড়ছে, একটা টাইম হলো 42 সেকেন্ড, একটা টাইম হলো 31 সেকেন্ড। যাও যাও, সুন্দর করেই যাও। লস তো দিবেই, একবারে দুটা ক্যান্ডেলই লস দাও। বাহ, বাহ 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 বাহ। আবার গ্যাপ ডাউন দিয়ে এটাকে ব্রেক করবে। এই যে যে লেভেলটা, এই লেভেলটাকে ব্রেক করার জন্য এই এত কাহিনী শুরু করছে। কোথায় থেকে? এইখান থেকে আমার দুটা লস, আমি দুটা ট্রেড লস ধরে রাখি। লস, লস। মার্কেট চেঞ্জ করব। হুম, করো তুমি, ব্রেকটা করো। তোমার গতি দেখে বুঝতে পারছি তুমি ব্রেক করবে, এবং একটা ট্রেড আমি এখান থেকে আপে নিয়ে নিব। ট্রেড দুটা নেওয়া উচিত, দুটাই নেব।
আগের দুটা লস, একটা সেফটিতে বসছে, একটা একদম জায়গায়। দেখি কি করে। এত বড় একটা স্ট্রং ক্যান্ডেল, এটা হলো ব্রেকআউটের ক্যান্ডেল। এখানে ছোট হলেও একটা গ্রিন হওয়ার কথা। তো উঠেছি, ওর কোনো ভরসা নাই। 7 সেকেন্ড, 5 সেকেন্ড, 3, 2, 1 লস। একটা লস না উঠুক। সম্ভবত সম্ভবত দেখি কি করে, দুটাই লস দিল। রেজাল্টটা আসুক। একটা লস একটা উইন। হুম, কি একটা এখান থেকে কত ফাস্ট এখানে আবার ওপেন হয়ে ধাম করে উপরে উঠে চলে গেছে। একটা উইন, একটা লস। এই যে এটাতে গেল না, এটাতে ঠিকই গেল। এই মার্কেটে ক্যান্ডেলের মুভমেন্ট খুব ফাস্ট, এখানে আর থাকবো না। ওই যে আমার বিডিটি কি বলে, এখানে কোথায় যেন দেখে আসলাম। এইখানে দেখছিলাম, এখানে ডজি দিয়ে উঠে আবার এটাকে ব্রেক করে এই পর্যন্ত আসছে। এখানে প্যাটার্ন ফলো করতেছে মোটামুটি। দুটা রেড, দুটা গ্রিন, একটা রেড, দুটা গ্রিন। এখানে গ্যাপ আবার আছে। যতই থাক, এখানে একটা ডাউন ট্রেন্ড নিয়ে নিলাম। হয়নি কাজ নাকি হয়েছে? নেওয়ার পিছনে এইখানে অনেক রিজেকশন। এই জায়গাটা, এই রিজেকশন থেকে আরেকটা রিজেকশন অবশ্যই আসার কথা। যদি আসে তো ভালো, তবে এটাকে ব্রেক করার সম্ভাবনাও খারাপ না, কারণ এইখানে গ্যাপ, গ্যাপ আপ ওপেন দিছে। হ্যাঁ, গ্যাপ আপ ওপেন দিছে, হয়তো এই জায়গাটাকে ও ভেঙে চুরে পার হয়ে যাবে এই জায়গাটা, এই জন্য গ্যাপ দিছে। সেটা বুঝতেছি, লস হওয়ার পরেই বোঝা যায়। তারপরেও দেখি ঢোকে নাকি। সময় আছে 20 সেকেন্ড, তো ঢোকার মতো আর শক্তি নাই। এই গ্যাপগুলো আবার গ্যাপ ডাউন। আচ্ছা, লস তো হলোই। এগুলান 5টার মধ্যে 5টা লস, 2টা উইন, একটা কথা। হুম, সময় রাত এখন প্রায় 10টা 47। মার্কেটটা এখন চলতেছে উল্টাপাল্টা। দেখ চলুক, উল্টাপাল্টা মার্কেটে শিখি, যখন ভালো হবে তখন আরো ভালো হবে। যেখানে যায় সেখানে একটা করে গ্যাপ থাম করে দেয়। কি বারে আটকে গেল যে। ব্রেকআউট করে এই জায়গাটা থেকে নিচে ঢুকে গেছে। 27, 24। একটা ডাউনের ট্রেড নেব, ব্রেকআউটের পরে কন্টিনিউ করবে এই প্রত্যাশায়। যদি একটা রিটেস্ট নেওয়ার গ্যাপ, আবারও গ্যাপ ডাউন ওপেন দিল। মানে কি বলি, বলার আর ভাষা নাই।
আসলে ধৈর্য পরীক্ষা নেই, মানে এর সঙ্গে ট্রেড করা মানে ধৈর্যের বাঁধ যতক্ষণ না ভাঙছে ততক্ষণ, যতক্ষণ ধৈর্যের বাঁধ ভাঙবে, লস করাবে, ওইটাকে ট্যাকেল দেওয়া আসলে সত্যি অনেক কষ্টের। ট্রেডিং টিপা মারা তো আর তো এখানে কিছু না। তো এর সঙ্গে ধৈর্যের টিকতে পারাটাই সবচেয়ে বড় কষ্ট। আপে দুটা ট্রেড। মার্কেটটা কি হচ্ছে এখানে? এখানে সুন্দর করে উঠতিছে, উঠতিছে, এখানে নামার চেষ্টা পারে নাই, আবার ওই স্ট্রং ক্যান্ডেল, না হয় একটু নামার চেষ্টা করলো, এই ক্যান্ডেলটা রেড হলো, এখান থেকে পরে আবারও তো ওঠার কথা। যদি নাই ওঠে এই ক্যান্ডেলটা, তাহলে কোনো দাম থাকলো? এত বড় একটা শক্তিশালী ক্যান্ডেল, দেখি ফেক। দুটা ট্রেড, ও তাহলে চিন্তা করা যায়। এই যে আবার এখানে আবার গ্যাপ আপ ওপেন, একটা ক্যান্ডেল পর পর এইখানে গ্যাপ দেয়নি, এখানে দেয়নি, এখানে দিয়ে দিছে। 10টা ট্রেড তো হয়েই গেল, লসেই তো আছে। তাহলে পরপর এতগুলো লস করে, না কয়টা, 9টা হয়েছে। শয়তানের বাচ্চা, খালি গ্যাপ, খালি গ্যাপ। আচ্ছা, এখানে একটা জিনিস কাজ করি, গ্যাপ যখন দিচ্ছি এই গ্যাপটাকে আমি একটু পুঁজি বানাই। লজিকে যেটা যাওয়ার কথা, যদি ওখানে গ্যাপ দেয় তার উল্টা একটা ট্রিট নেব। গ্যাপ না দিলে সুন্দর করে। আচ্ছা, এটা টাইম তো শেষ, নাই মার্কেটে হবে না। অন্য মার্কেট একটু অ্যাড করে নেই। ডাউন ট্রেন্ড এখন আপের দিকে যাচ্ছে। এই ক্যান্ডেলটা রেড হওয়ার কথা, এই ক্যান্ডেলটাই রেড হওয়ার কথা, কিন্তু গ্রিনে হচ্ছে গ্যাপ। হ্যাঁ অবশ্যই গ্যাপ ডাউন আছে। এবারে গ্যাপ ট্যাপ না যদি দেয় আপেই নেব, গ্যাপ ট্যাপ না দিলে আপেই নেব। গ্যাপ দিছে, যেহেতু গ্যাপ দিছে সেক্ষেত্রে ডাউনে নেব একটা। দেখি কি করে। এর টার্গেট কোথায়? এইখানে, এখান থেকে একটা রিজেকশন, এখানে 400 রাউন্ড নাম্বার প্লাস এখানে একটা বাড়ি খেয়ে ওর নিচে আসার কথা। অলরেডি অতদূর পৌঁছতে পারেনি, তারপর কাছাকাছি গেছে, এই পর্যন্ত আসছে। আচ্ছা যাই হোক, হ্যাঁ ওখান থেকে ধাক্কা খেয়ে নিচে আসতেছে, এবং আমার হাতে সময় 1 সেকেন্ড। ওকে, এটা সুন্দর। এরকম করে যদি কথা শোনায়, কথা তো শুনলো না, আসলে গ্যাপ দিয়ে উল্টা ট্রেড নিয়েতেই শুনলো। তো আসলে এটা তো লজিক না, এভাবে তো আসলে ট্রেড করাও যায় না। এভাবে তো আর শিখিনি, এটা নিজে নিজে বানাইলাম একই, যেহেতু লসের ছিল বারবার, এই কাহিনীটা করলাম। তো এটা তো উচিত নয়। 10 নম্বর ট্রেড উইন, 10টা ট্রেড নিয়ে আমার লস ছিল কত, 4 ডলার লস। এটা একটা কথা। আচ্ছা, এই লস নিয়ে এখন উঠে যেতে হবে। এখন ধরে নিলাম এটা আমার রিয়েল ব্যালেন্স। এখন এই লসটা যদি আমি এখনই আরো ট্রেড নিই, এখন আর কাজ করবে না। আজকে রাতের জন্য জাস্ট এইটুকুই, আর ট্রেডই করবো না, যেহেতু গ্যাপ ট্যাপ দিচ্ছে, লজিকও কাজ করতেছে না।
প্র্যাকটিস এটাই। আজকে এই পর্যন্তই, ক্লোজ। ঠিক আছে, আপনারা যদি যারা ভিডিও দেখতেছেন আহ, তাদের উচিত আসলে ট্রেড, আমার এখান থেকে ট্রেডগুলো করা দেখে ট্রেড শেখা না, আসলে আমি নিজে শিখতেছি, সাইকোলজিটা প্র্যাকটিস করতেছি। আপনারা যদি ফলো করেন আমার এইরকম সাইকোলজিটা, এভাবে নিজেকে কন্ট্রোল করাটা, এটাই শেখা, যদি পারেন এটাকে শেখার চেষ্টা করবেন। আর আমার এই যে ট্রেডের লজিক টজিকগুলো, এগুলো না মানাটাই বেস্ট, কারণ এভাবে হয় না, শেখা শুরু থেকে শিখতে হয়, মাঝখান থেকে না শেখাটাই বেস্ট। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।